মুভির শুরুতেই আমরা দেখি নদীর পাড়ে একটি ছোট্ট গ্রাম। নদীর পানিতে একটি ছোট্ট মেয়ে খেলছিল। হঠাৎ সেখানে মেয়েটির বাবা আসে। সে বলে, পানিতে এত খেলবে না, নইলে পানির ডেমন এসে তোমাকে নিয়ে যাবে। এই কথা শুনে মেয়েটি চুপচাপ হয়ে নদীর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার বাবা পানির ভিতর থেকে উঠে এসে তাকে ভয় দেখায়। এতে মেয়েটি ভয় পেয়ে কান্না শুরু করে। তারপর বাবা মেয়েকে হাসানোর জন্য পানির ভিতর নানা ভাড়ামি করতে থাকে। এতে মেয়েটি হাসতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ নদীর ভেতর থেকে কিছু একটা এসে বাবাকে ধরে ফেলে এবং মেরে ফেলে। এরপর আমরা দেখি গ্রামে একজন সন্ন্যাসী আসে। সে নদীর একটি বিশাল ডেভিল ফিশকে মেরে দাবি করে, আমি পানির ডেমনকে মেরে ফেলেছি। এই সময় আমরা সুয়ান নামের এক ছেলেকে দেখি। সুয়ান আসলে একজন ডেমন হান্টার। সে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে যে সন্ন্যাসী যেটাকে মেরেছে সেটা আসলে কোনো ডেমন নয়। পানির আসল ডেমন তো এখনো বেঁচে আছে নদীর ভেতরেই। কিন্তু গ্রামবাসী কেউই তার কথা বিশ্বাস করে না, কারণ সুয়ানের বেশভূষা ছিল কেমন অদ্ভুত। তখন সন্ন্যাসী বলে, এই বেয়াদব আমাকে অপমান করেছে, শাস্তি হিসেবে একে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখো। গ্রামবাসীও তাই করে, আর নিজেরা নিশ্চিন্ত মনে নদীতে সাঁতার কাটতে থাকে, কারণ তাদের বিশ্বাস পানির ডেমন তো মরে গেছে। কিন্তু তখনই সুয়ানের চোখ পড়ে নদীর ভেতরে আসল ডেমন। সে সরাসরি সাঁতার কাটতে থাকা মানুষের দিকে আসছিল। সুয়ান চিৎকার করে সবাইকে নদী থেকে বের হতে বলে, কিন্তু কেউ তার কথা শোনে না। আর ঠিক তখনই সে পানির ডেমন আক্রমণ করে এবং অনেককে মেরে ফেলে। যারা বেঁচে যায় তারা দৌড়ে নদী থেকে বের হয়ে লুকিয়ে পড়ে। সুয়ান তখন সবাইকে বলে, তোমরা মৃতের মতো পড়ে থাকো, তাহলে ডেমন কিছু করবে না। এবার লোকেরা সুয়ানের কথা মেনে নেয়। কিন্তু হঠাৎ আমরা দেখি সেই ছোট্ট মেয়েটি দৌড়ে মায়ের দিকে যাচ্ছে। ঠিক তখনই ডেমন মেয়েটিকে ধরে ফেলে। তার মা আর কিছু গ্রামবাসী তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ডেমনটি মেয়েটিকে খেয়ে ফেলে। ডেমনকে মারতে তার মা নদীতে লাফ দেয়, কিন্তু ডেমন তাকেও মেরে ফেলে। এরপর ডেমন আরেকটি বাচ্চাকে মারতে যাচ্ছিল, কিন্তু সুয়ান তাকে বাঁচিয়ে নেয়। তারপর সুয়ানের সাহায্যে কিছু গ্রামবাসী আর একটি স্বাস্থ্যবান মহিলা মিলে সেই ডেমনকে পানির বাইরে বের করতে সক্ষম হয়। তখন ডেমন মানুষের রূপে আসে। সুয়ান ডেমনকে শান্ত করতে বুদ্ধের নার্সারি রাইম শোনায়, কিন্তু ডেমন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সুয়ানকে মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে হাজির হয় দুয়ান নামের এক মেয়ে। সেও একজন ডেমন হান্টার, তবে সুয়ানের মতো সে নরম হৃদয়ের ছিল না। তুয়ান এসে পানির ডেমনকে প্রচন্ড মারধর করে এবং শেষে তার জাদু দিয়ে তাকে একটি ডেমন ডলে রূপান্তর করে। এটা দেখে গ্রামবাসীরা দুয়ানকে ধন্যবাদ জানায়। এরপর দুয়ান সুয়ানকে জিজ্ঞেস করে, তুমি কে? সুয়ান নিজের পরিচয় দেয়, আমি একজন ডেমন হান্টার। তখন দুয়ান তাকে বুদ্ধের সেই নার্সারি রাইমের বই দেখায়। এটা দেখে দুয়ান হাসতে থাকে। এরপর সে সুয়ানকে তার জাদুর বালা দেখায় এবং সেখান থেকে চলে যায়। এরপর সুয়ান তার মাস্টারের কাছে আসে এবং পানির ডেমনের ব্যাপারে সবকিছু বলে, কিন্তু মাস্টার আগে থেকে এ বিষয়ে জানতো। সে বলে, এক সময় এই পানির ডেমন একজন ভালো মানুষ ছিল। একদিন সে নদীতে ডুবে যাওয়া এক শিশুকে বাঁচিয়েছিল, কিন্তু লোকেরা ভেবেছিল সে শিশুটিকে অপহরণ করতে এসেছে। তাই গ্রামবাসীরা তাকে মেরে তার দেহ নদীতে ফেলে দেয়, আর তখন সে পানির ডেমনে পরিণত হয়। সুয়ান মাস্টারকে জিজ্ঞেস করে, বুদ্ধের নার্সারি রাইম কি সত্যি শক্তিশালী? মাস্টার জবাব দেয়, হ্যাঁ, একেবারেই। এর সাহায্যে যে কোনো ডেমনকে ভালো হৃদয়ের মানুষে পরিণত করা যায়। এরপর আমরা দেখি এক কাপল জঙ্গলের ভিতরে তৈরি একটি রেস্টুরেন্টে ঢোকে, কিন্তু ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। ভেতরে তারা ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ তাদের সামনে একজন ওয়েটার আসে এবং রোস্টেড পিগস দেখায়। দেখতে এত সুস্বাদু লাগছিল যে তারা বসে খেতে শুরু করে। তারা খাবার খেতে খেতে শেফের প্রশংসা করতে থাকে। তখন রেস্টুরেন্টের শেফ তাদের সামনে আসে। শেফকে দেখে মেয়েটি আকর্ষিত হয়ে বলে ওঠে, আপনি এত সুন্দর কেন? কিন্তু হঠাৎ রেস্টুরেন্টের শেফ তার ডেমন রূপ দেখায়, যা ছিল ভীষণ ভয়ঙ্কর। এটা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ তারা দেখতে পায় যে যেসব রোস্টেড পিগ তারা খাচ্ছিল আসলে সেগুলো ছিল রোস্টেড মানুষ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তাদের হুঁশ উড়ে যায়। শেষমেশ সেই ডেমন তাদের মেরে ফেলে। এরপর সুয়ান সেই একই রেস্টুরেন্টে আসে। তখন একজন মেয়ে তার কাছে এসে বলে, ওয়েলকাম, আশা করি আমাদের সবচেয়ে স্পেশাল ডিশ রোস্টেড পিগস আপনার ভীষণ ভালো লাগবে। কিন্তু যেহেতু সুয়ান একজন ডেমন হান্টার, তাই সে প্রকৃত দৃশ্য দেখতে পাচ্ছিল। সে দেখে সেখানে কোনো কাস্টমার নয়, বরং মৃতদেহ ছড়িয়েছিল। রোস্টেড পিগসও আসলে ছিল রোস্টেড মানুষ। তখন সুয়ান মেয়েটিকে বলে, এবার থামো, আমি জানি তুমি একজন ডেমন। এ কথা শুনে মেয়েটি সুয়ানকে মারার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে দুয়ান এসে হাজির হয়। সে তার জাদুর বালা ব্যবহার করে একে একে সব ডেমনকে মেরে ফেলে। এরপর রেস্টুরেন্টে শেফ আসে। দুয়ান তাকে প্রচন্ড মারধর করে। এখানে আমরা জানতে পারি রেস্টুরেন্টের শেফ আসলে ছিল পিগ ডেমন। সুয়ান পিগ ডেমনের দুই হাত ধরে সুয়ানকে বলে, এটাকে শুষে নাও। সুয়ান তাই করে, সে পিগ ডেমনকে শুষে নেয়। পরে দুয়ান সেটা নিজের ভেতরে টেনে নিয়ে তার জাদুকরি কাপড় দিয়ে ডল বানানোর চেষ্টা করে, কিন্তু পিগ ডেমন কোনোভাবে নিয়ন্ত্রণে আসে না।
সে তার আসল রূপে ফিরে যায়। ফলে জুয়ান আর দুয়ান প্রাণ বাঁচাতে সেখান থেকে পালায়। দুয়ান ইতিমধ্যে সুয়ানের প্রেমে পড়ে গেছে। সে তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু সুয়ান সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুয়ান আবার তার মাস্টারের কাছে আসে এবং গতরাতে সবকিছু বলে। মাস্টার শোনার পর বলে, আমি পিগ ডেমন সম্পর্কেও জানি। একসময় সে একজন ভালো মানুষ ছিল, কিন্তু তার স্ত্রী তার সাথে প্রতারণা করেছিল, তাই সে পিগ ডেমনে রূপান্তরিত হয়। মাস্টার আরো বলে, যদি তুমি পিগ ডেমনকে শান্ত করতে চাও, তাহলে তোমাকে সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী ডেমনের সঙ্গে দেখা করতে হবে। সুয়ান জিজ্ঞেস করে, কোন ডেমন? মাস্টার উত্তর দেয়, মাংকি কিং। বুদ্ধ তাকে 500 বছরের জন্য এক পাহাড়ের গুহায় বন্দি করে রেখেছে। সেই পাহাড়েই একটি বিশাল বুদ্ধের মূর্তি আছে, আর ঠিক সেখানে গুহার ভেতরে বন্দি মানকি কিং। তবে সাবধানে থেকো, কারণ মানকি শুধু সবচেয়ে শক্তিশালী নয়, সে ভীষণ চালাক আর প্রতারকও। এরপর সুয়ান তার যাত্রায় বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ এক ফাঁদে তার পা আটকে যায়। ঠিক তখনই কিছু লোক সেখানে এসে হাজির হয়। তারা নিজেদেরকে ডেমন হান্টার বলে পরিচয় দেয়। শুধু সুয়ান নয়, তারা দুয়ানকেও ধরে রেখেছিল। তখন দুয়ান বলে ওঠে, সে আমার স্বামী, আমরা কেউ ডেমন হান্টার নয়, আমাদেরকে ছেড়ে দাও। লোকগুলো প্রমাণ চেয়ে বলে, যদি তোমরা সত্যি স্বামী স্ত্রী হও, তবে একে অপরকে কিস করো, না হলে তোমাদেরকে মেরে ফেলবো। এটা শোনার পর দুয়ান সুয়ানকে কিস করতে জবরদস্তি করতে থাকে, কিন্তু তখনই আসল সত্যটা ফাঁস হয়ে যায়। আসলে তারা সবাই ছিল দুয়ানের সঙ্গী। পুরো নাটকটা দুয়ান সাজিয়েছিল কেবল সুয়ানকে নিজের কাছে টানার জন্য। কিন্তু সত্য জানার পর সুয়ান রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে চায়। তখন দুয়ান তার সাথীদের বলে তাকে আটকে রাখে। এরপর দুয়ান তার এক সঙ্গীকে জিজ্ঞেস করে, আমি কি করলে সুয়ানও আমাকে ভালোবাসবে? তার সঙ্গী বলে, আমার কথা শোনো, যা কিছু আমি করব তোমাকেও ঠিক সেভাবে করতে হবে। তারপর দুয়ান সুয়ানের কাছে আসে। এদিকে তার সঙ্গী একজন মানুষকে মারতে থাকে। দুয়ানও সেটাই নকল করে। সে ভাবে এতে সুয়ান মুগ্ধ হবে। দুয়ান বুঝতেই পারে না যে সে সুয়ানকে মারছে। তখনই দুয়ান ডেমনের উপস্থিতি অনুভব করে। দুয়ান দেখে সেখানে হাজির হয়েছে পিগ ডেমন। দুয়ান দ্রুত সঙ্গীদের ফাঁদ পাততে বলে, কিন্তু তার আগে পিগ ডেমন তাদের শেল্টারের কাছে পৌঁছে যায়। সুয়ানের প্রাণ বাঁচাতে দুয়ান তাকে শেল্টার থেকে বের করে আনে। তখনই পিগ ডেমন শেল্টারে আক্রমণ করে তা ধ্বংস করে ফেলে। তখন সেন্সলেস দুয়ানকে দেখে সুয়ান তাকে কোলে নিয়ে কাঁদতে থাকে। হঠাৎ দুয়ান চোখ খুলে হেসে বলে, এখন তো তুমি মেনে নেবে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু সুয়ান বলে, না, আমি তোমাকে ভালোবাসি না। ঠিক তখনই সেখানে আরো 3জন ডেমন হান্টার এসে পৌঁছায়। তাদের একজন বিগ ডেমনের উপর আক্রমণ চালিয়ে তাকে দূরে তাড়িয়ে দেয়। এরপর সেই 3জন নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। একজন বলে সবচেয়ে শক্তিশালী আমি, আরেকজন বলে না আমি। এটা দেখে সুয়ান বলে, তোমরা ডেমন হান্টার হয়েও নিজেদের মধ্যে ঝগড়া করছো, তোমাদের উচিত একসঙ্গে মিলেমিশে ডেমন হান্ট করা। কিন্তু তখনই একজন ডেমন হান্টার সুয়ানকে আগলি বলে অপমান করে। এটা শুনে দুয়ান রেগে যায়। সুয়ান ক্ষুব্ধ হয়ে বলে, তুমি আমাকে গন্তব্য থেকে বিচলিত করছো, আমার জীবন থেকে সরে যাও। রাগে দুয়ান সুয়ানের নার্সারি রাইমের বই ছিঁড়ে ফেলে, কিন্তু সুয়ান তেমন গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। অবশেষে সুয়ান সেই পাহাড়ে পৌঁছে যায়, কিন্তু সেখানে কোথাও বুদ্ধর সেই মূর্তিটি দেখতে পায় না। তখন সুয়ান চোখ বন্ধ করে বুদ্ধকে স্মরণ করে। মনের শক্তি দিয়ে সুয়ান সেখানে পৌঁছে যায় এবং মানকি কিং এর গুহাটিও খুঁজে বের করে। সুয়ান সেখানে গিয়ে মানকি কিং এর সঙ্গে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে কিভাবে পিগ ডেমনকে শান্ত করা যায়। তখন মানকি কিং বলে, তুমি কোনো সুন্দরী মেয়েকে ব্যবহার করে পিগ ডেমনকে এখানে ডেকে আনো, তারপর আমি তাকে শান্ত করে দেব। ঠিক তখনই সেখানে দুয়ান আসে। সুয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? দুয়ান বলে, আমাকে বেশি প্রশ্ন করো না, আমি জানি তোমার এখন একজন সুন্দরী মেয়ের দরকার। এরপর দুয়ান তাদের সাহায্য করে এবং পিগ ডেমন সেখানে হাজির হয়। পিগ ডেমন তাদের দুজনকে মারতে যায়, কিন্তু গুহা থেকে মানকি কিং আওয়াজ দিয়ে পিগ ডেমনকে ডেকে নেয় এবং তাকে টেনে গুহার ভিতরে নেয়। তারা দুজনে গুহার ভিতরে গেলে দেখে পিগ ডেমন একটি ছোট্ট শূকরে পরিণত হয়েছে। তখন দুয়ান তার জাদুকরি কাপড় দিয়ে তাকে পিগ ডল বানিয়ে সুয়ানকে দেয়। তারপর দুয়ান তার চাদরবালা থেকে একটি আংটি বানিয়ে সুয়ানের আঙুলে পরিয়ে দেয়, কিন্তু সুয়ান পাথর দিয়ে আঙুলটি ভেঙে ফেলার চেষ্টা করে। এটা দেখে দুয়ান কষ্ট পেয়ে আংটিটি খুলে নেয় এবং নার্সারি রাইমের বই দিয়ে বলে, আমি পড়তে জানি না, তাই এটা জোড়া দিতে আমার 3 দিন লেগেছে। এই বলে সে চলে যায়। সুয়ানও চলে যেতে থাকে। তখন গুহার ভেতর থেকে মানকি কিং এর আওয়াজ আসে। সে সুয়ানকে জিজ্ঞেস করে, আজকে পূর্ণিমা রাত? সুয়ান উত্তর দেয়, জি হ্যাঁ। তখন মানকি কিং বলে, কিন্তু আমি তো চাঁদ দেখতে পাই না, কারণ গুহার মুখে থাকা এই ফুলটি গুহায় আলো ঢুকতে দেয় না। এটা শুনে সুয়ান ফুলটি ছিঁড়ে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে সেখানে থাকা সব ফুল জ্বলে যায়। আসলে এই ফুলই মানকি কিং কে গুহায় বন্দি করে রেখেছিল। সুয়ান মানকি কিং এর চালাকি বুঝতে না পেরে ফুল ছিঁড়ে ফেলে, ফলে মানকি কিং বুদ্ধের বাঁধন থেকে মুক্ত হয়ে যায়। তারপর সে তার আসল রূপে ফিরে আসে। মানকি কিং বাইরে এসে বলে, এবার আমি পুরোপুরি মুক্ত, বুদ্ধাও আর আমার কিছু করতে পারবে না। সুয়ান বলে, তুমি ভুল বলছো, বুদ্ধা এখনো আছে। এই বলে সুয়ান বুদ্ধকে মনে করার চেষ্টা করে,
কিন্তু মাঙ্কি কিং তার সকল চুল ছিঁড়ে ফেলে এবং বলে বুদ্ধ মিথ্যা আর তোমার বিশ্বাসও মিথ্যা, সে এখানে এসে তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই সেই তিনজন ডেমন হান্টার হাজির হয় এবং মাঙ্কি কিংকে মারার চেষ্টা করে, কিন্তু মাঙ্কি কিং এতটাই শক্তিশালী যে তাদের মেরে ফেলে। এরপর সে সুয়ানকে মারতে যায়, কিন্তু হঠাৎ দুয়ান এসে হাজির হয়, তবে মাঙ্কি কিং তাকেও মেরে ফেলে। দুয়ানকে মৃত দেখে সুয়ান ভেঙে পড়ে এবং অঝরে কাঁদতে থাকে। তখন মাঙ্কি কিং দুয়ানের মৃতদেহ আকাশে ছুঁড়ে ফেলে অদৃশ্য করে দেয়। সুয়ান আবার বুদ্ধকে মনে করতে থাকে, তখন বুদ্ধ তার শক্তি ব্যবহার করে মাঙ্কি কিংকে সুন্দর হৃদয়ের মানুষ বানিয়ে দেয়। অবশেষে আমরা দেখি সুয়ান, মাঙ্কি কিং, পিগ ডেমন আর পানির ডেমনকে সঙ্গে নিয়ে যাত্রাপথে এগিয়ে যাচ্ছে, আর এখানেই সিনেমাটির সমাপ্তি ঘটে।